আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله تعالى عليه وسلم من جلس عالما فكأنما جلسني ومن جلسني كان معي في الجنة. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على জোরে জোরে বলেন না পড়ুন কি দুরূদ শরীফ মহব্বত সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন ওহে শামসুদ্দুজা ওহে বদরুদ্দুজা ওহে মেরা নবী ওহে মেরা নবী तुझा कोई नहीं तुझा कोई नहीं मुस्तफ़ा 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 दुरूद अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम और रहमतल लिल आलमीन शफील मुज़नबिन सय्यदना मौलाना नबियाना मुहम्मद व अला आलिहि व अहलि बैतिही व औलादिही व ज़ुर्रिय्यतिही व अज़वाजिही व असहाबिही व औलियाइ उम्मति अजमाइन कमा सल्लैता व सल्लमता व बारकता व रहमता अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद मुस्तफ़ा 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 शफीउल मुज़नबीन रहमते आलमीन शफीउल मुज़नबीन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफ़ा रहमते दो जहां अहमदे मुस्तफ़ा ओहे मेरा नबी ओहे मेरा नबी तुझा कोई नहीं तुझा कोई नहीं मुस्तफ़ा 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 अल्लाहुम्मा रब्बिका रसूलिल रहमतुल आलमीन शामिल मुनामिन सय्यिदना मौलाना नबियाना मुहम्मद व अला आलिहि व अहलि बैतिही व औलादिही व ज़ुर्रिय्यतिही व अज़वाजिही व सल्लम कमा सल्लैता व सल्लमता बारकत व रहमता अला सय्यिदिना इब्राहीम व अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद प्यारे हाजिराने मजलिस আজকে এই মজলিসের মুআজ্জাজ মুহতারাম কেরাম আমার দিন দরদি ইসলাম দরদি আমার মুরব্বী আনে কেরাম হাজি সাহেবান আল্লাহর আশিকিন মুহিব্বিন জাকিরিন এবং শাকিরিন ধর্মপ্রিয় মোমেন মুসলমান ভাইরা
পর্দার অবস্থিত আমার স্নেহময়ী মমতাময়ী ধার্মিকা মায়েরা ও বোনেরা, আজকে যে এই পবিত্র উরসিকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে এই বাগারঘোল যে কামেল মুর্শিদের হুকুমে আমি কেবল আমার মুর্শিদের আদব রক্ষার্থে আপনাদের সম্মুখে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি। কারণ আমার মধ্যে সে ইলম নেই, সে জ্ঞানও নেই যে আপনারা আল্লাহওয়ালা নেককার দিনদারদের সামনে ওয়াজ নসিহত করে শোনাবার। শুধু হুকুম হয়েছে তাই দাঁড়িয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, মেহেরবানি করেছেন, এহসান করেছেন, দয়া করেছেন, তবে আমরা এরকম একটি মজলিসে বসার আমাদের সুযোগ হয়েছে। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছেন একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব, প্রতিপালক সেই রব্বুল আলামিন, তারই প্রশংসা করব। এখানে কোনো ব্যক্তির প্রশংসা নয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, অবশ্যই যারা আমার জিকির করে, আমার স্মরণ যারা করবে, আমি আল্লাহ পাক যে আমাকে স্মরণ করবে বা আমার তসবিহ তেলাওয়াত করবে, আমার গুণগান যারা করবে, শুকরিয়া আদায় করবে যারা আমাকে, আমি আল্লাহ পাক আমি তার জন্য আমার রহমত আমি আরো বাড়িয়ে দেবো। জোরে বলুন লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম, যে আমাকে অস্বীকার করবে, ইনকার যারা করবে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তবে আমার আযাব খুব ভয়ানক, খুব কঠোর, খুব শক্ত। সুতরাং আজকে যে মজলিসটা আমরা এসেছি ভাই, যে এই মজলিসটা সাধারণ মজলিসেরা নয়, এই মজলিসটা হলো একটা, আজকের এই পরিবেশটাই হলো রিয়াজুল জান্নাত এবং জান্নাতের বাগানের পরিণত হয়ে গিয়েছে। জান্নাতের বাগানে বসে এই জান্নাতের বাগানে খুশবু ঘ্রাণ নিতে হলে আমার আপনাকে এই মজলিসে বসতে হবে। নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস উত্তরাধিকারী যারা, নায়েবে নবী যারা, নায়েবে রাসূল যারা, তারা হলেন একমাত্র মুমিন, ঈমানদার, আল্লাহওয়ালা, আল্লাহর আশিকিন যারা। সেই ওলি আল্লাহর মজলিস, তার হুকুমেই বসেছি আমরা। সেই ওলি আল্লাহর মজলিসে যদি আমরা বসতে পারি, তাই কবি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সাল তাত বেরিয়া। একটু চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ। এই সময় আমরা পাবো? আজ আছে কাল নেই। এই শুনলাম আস্তে আস্তে একজন অ্যাক্সিডেন্ট হলো, চলে গেল। এই মজলিসে গত বছরও হলো এমন, সে লোকও নেই, তারাও বিদায় নিয়েছে। একদিন আমরাও চলে যাব। আমাদের হায়াত 50, 60, 70, 80, খুব রেয়ার, 100 পাওয়াই যায় না। কিন্তু ক্ষণকের জন্য যদি একটা ওলি আল্লাহর মজলিসে যদি আমরা বসি, 100 বৎসরের বেরিয়া ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার
নামে আমলে দান করে দেবে। চিন্তা করতে পেরেছেন? আল্লাহর আশিক দিকে ওলি আল্লাহ মানে না, অনেকে ওলি আল্লাহ চেনেই নাই অনেকে। ওলি আল্লাহ তো কোরআনে নেই, পীর কোনো কোরআনে আছে নাকি? পীর ফার্সি কথা, কোরআনে থাকবে কেন? মুর্শিদ, মুর্শিদ সে মুরিদের খবর রাখবি। আল্লাহর অলিরা আল্লাহর অলিকে ধরেন, অলিকে পেলে নবীকে পাবেন, আর নবীকে পেলে খোদ আল্লাহকে পেয়ে যাবে। একটু জোরে বলেন না। আমার রসুল হলেন আল্লাহ পাওয়ার আয়না, নবী হলেন আল্লাহ পাওয়ার আয়না, আল্লাহর ওলিরা হলো নবী পাওয়ার আয়না। সুতরাং আল্লাহর ওলির মজলিসে বসো। আল্লাহ পাক তাই বলেছে যে ওলি আল্লাহর জিকির যদি আমরা করি এটা গুনাহে কাফারা, আর যে মাফ হবে, গুনাহ মাফ হবে। আর যদি আমরা নবী আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জিকির আজগার করি এটা ইবাদাতে গণ্য হয়ে যাবে। জোরে বলুন না। সুতরাং ধীর স্থিরভাবে মনোযোগ দিতে হবে। ওয়াজ নসিহত শুধু শুনলে হবে না বাপ, এই কান ঝাড়া মেরে দিয়েছে। আর সব আজকাল ইউটিউবের ওয়াজ শুনে মানুষ কোন পথে যাবে, কোন পথে যাবে। এখানে তো বিভিন্ন সিলসিলার মানুষ আছে, বই কি এক এক সিলসিলার মানুষ আছে। কে ওই পীরের মুরিদ, কে সেই পীরের মুরিদ, এই সিলসিলা, ও ওই সিলসিলা, কে কাদরিয়া, কে চিস্তিয়া, কে নাকশবন্দিয়া, কে মুজাদ্দিদিয়া, থাকবি। কিন্তু সিলসিলা আলাদা হতে পারে, পীর মুর্শিদ আলাদা হতে পারে, কিন্তু রাস্তাতে তো একটাই রাস্তা। জোরে বলুন না, একটাই রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এসব কথা পাবে না, শুনুন, শুনে যান, শুনুন। ওয়াজ শুধু শুনলে হবে না, কিছুটা মানুষকে নিয়ে যান, তা নাহলে কিছু হবে না। আল্লাহকে চিনুন, রাসূলকে চিনুন, ওলি আল্লাহকে চিনুন। এই ওলি আল্লাহরা আমাদেরকে নবী চিনাবে, ওলি আল্লাহ আমাদেরকে আল্লাহ চিনিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, হুঁশিয়ার, সাবধান, খবরদার। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু যারা, আমার দোস্ত যারা, আমার প্রিয় যারা, দুনিয়াকে সব ছেড়ে দিয়েছে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখেনি। বিবি, বাল, বাচ্চা, ঘর বাড়ি, তেজারাত, জমি জায়গা, অর্থ সম্পদ সব কিছু ছেড়ে যারা আমার রাহে আমাকে ফানা করে দিয়েছে, ফানা ফিল্লা, বাকা ফিল্লা যারা হয়ে গিয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদেরও কোনো চিন্তাও নেই। জোরে বলুন। আমাদের তো ভয়, এ কি বলবে নাকি, মারবে, পিটবে, সাপ, ব্যাঙ, বাঘ দেখে ভয়, পুলিশ প্রশাসন, র্যাব, এসব দেখে ভয় করি। আর আল্লাহ জানাচ্ছে, দেখো আমার বন্ধু যারা, ওলি যারা, আমার দোস্ত যারা হয়েছে, তারা দুনিয়া কাউকে ভয় করে না, একমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করে থাকেন। জোরে বলুন না, আল্লাহকে ভয় করে। আল্লাহর ওলিদের মজলিসে বসুন, না বসলে কিছু পাবেই না। মানুষের এখন অনেক রকম নানান রকম কথা শিখিয়ে দিয়ে দিয়েছে।
এই শিরক ও বেদাত, এই কুফরি, নেফাক, নানান রকম কথা। এই হাক্কানি আঞ্জুমান সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহির দরবার একমাত্র নবিয়ানা দরবার। জোরে বলুন না। প্রত্যেকটি হুবাহু নবীর আদর্শ মতো এই হাক্কানি আঞ্জুমান চলছে। সুতরাং এই হাক্কানি আঞ্জুমান সুফি আজম গাছি রহমতুল্লাহর দরবার এটা কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। বলুন ইনশাআল্লাহ, সিলসিলা জারি থাকবে। আল্লাহর ওলিরা কি করতে পারে, একটা ঘটনা না বললে ভুলে যাব হয়তো। তো প্রথমে যখন কথাটা এসেছে বলে দিয়ে যে হযরতে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তা তিনি একদিন তিনি কি করছেন, ঘরেতে আছেন এবং তিনি মানে সফরে বার হবেন। সফরে যখন বার হয়ে যাবে, এক তুর্কি এসে বলছে, হুজুর দাঁড়ান। বলে কে, তুমি কে? তো বলছে আমি তুর্কি বাসী। তুমি কোন ধর্ম অবলম্বী? বলছে আমি একটা খ্রিস্টান, ইহুদি ধর্ম যাজক। কি ব্যাপার আমার কাছে এসেছো, কি ব্যাপার, কি উদ্দেশ্য নিয়ে? বলে হুজুর আপনার কথাটা আমি সেই তুর্কি থেকে শুনতাম, খুব ভালো লাগতো, তাই আপনার সংস্রব নেওয়ার জন্য, আপনার কাছে কিছু সময় কাটার জন্য আমি বহু দূর থেকে আপনার কাছে এসেছি। আহা, তুর্কি একটা ইহুদি। আল্লাহর ওলি ওই সময় বলতে লাগলাম, তোমাকে তো আমার গুড ফিলিং লাগে না, গুড ফিলিং হচ্ছে না, তোমার তো আমাকে দেখে ভালো লাগছে না, তুমি কি উদ্দেশ্য আমার কাছে এসেছ? আমি তো এই মুহূর্তে সফরে বেরিয়ে চলে যাব। বলে হুজুর আমিও আপনার সঙ্গে সাথী হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর বলছে দেখো তুমি আমার সঙ্গে যাবে? তো বলে হ্যাঁ। তবে শোনো, আমি খেতে দিতে পারবো না, তৃষ্ণা লাগলে পানি পান করবে, তাও দিতে পারবো না, আমি না খেয়ে থাকতে পারবো, তুমি কি পারবে? বলে হুজুর ঠিক আছে, আপনি যদি না খান তো আমিও না খেয়ে থাকবো, এতে কি আছে, ঠিক আছে চলো। চলতে চলতে আল্লাহর ওলি হযরতে নিজামুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতে চলতে ওই যাযাবর, ওই যে তুর্কি ভাষী ইহুদি যাজকটা হুজুরের পিছু 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 চলতে চলতে লাগলেন। একদিন চলেন, দুদিন চলেন, 3 দিন চলতে লাগলেন, 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ হয়ে যাওয়ায় ওই তুর্কি ইহুদি যাজকটা বলতে লাগে, ও আল্লাহর ওলি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আমি আর চলতে পারি না, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় পিপাসিত, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, খাবার কিছু আছে? হুজুর বলে না, আমি তো বলেছিলাম যে তুই খাওয়ার জন্য কিছু খেতে পারবি না, তুই বললি যে আমি না খেয়ে থাকবো, আমি নিজামুদ্দিন না খেয়ে থাকতে পারবো, তুই আমার সমস্ত নিতে পারবি না রে, তুই জোর করে আমার সঙ্গে চলে আসলি রে। ওই সময় বলতে লাগলাম, হুজুর আপনি একটু অপেক্ষা করুন, আর আমি সহ্য করতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না হুজুর। আল্লাহর ওলি নিজামুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় তিনি বলতে লাগলেন, এ ইহুদি রে, তুই বললি যে আমি 1 সপ্তাহ না খেয়ে থাকবো, তুই যখন আমার কাছে
দাবি করলি না, কিন্তু আমার দায়িত্বটা ছিল। কিন্তু ওই ইহুদিটা তখন বলতে লাগে, ও আল্লাহর ওলি, আপনি বারহাক আল্লাহর ওলি, আপনার আল্লাহ বারহাক, তিনি সত্য আল্লাহ, তিনি আমাদের খোদা সৃষ্টিকর্তা। ও নিজামুদ্দিন, আপনি যদি আপনার খোদার কাছে বারহাক সত্য আল্লাহর কাছে যদি দোয়া চান, নিশ্চিত নিশ্চিত তিনি আমাদের খাদ্যের ব্যবস্থা করে দিবে। হুজুর চিন্তায় পড়ে গেলেন। এক সপ্তাহ তো হলো, আমার দায় দিয়েছে, কিন্তু এখন আল্লাহর নাম নিয়েছে যখন, তখন আমি আর কি করতে পারি, কি করব? আল্লাহ ননি হুজুর আমার সিজদায় পড়ে গেলেন, আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ, এক সপ্তাহ আমি বলেছিলাম কিছুই দিতে পারবো না, পানি দিতে পারবো না, খাদ্য দিতে পারবো না। ও রব্বি আল্লাহ, যখন তার জবানে আল্লাহ তোমার কথা যখন উচ্চারণ করেছে, তুমি সত্য, তুমি হক, তুমি সৃষ্টিকর্তা, তার জবান দিয়ে যখনই কথাই বলেছে, ও আল্লাহ রব্বি আল্লাহ, একটু মেহেরবানি করুন, দয়া করুন, দয়া করুন। জবান সে না নিকলি হু যাই ও কবুল হো গই, সাথে বলার সাথে সাথে মুখে বলতে না বলতে বলতে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুটো রুটি হলো আর 2 পেয়ালা শরবত চলে এলো। হুজুর আমার কি করলেন? আল্লাহর ওলি বললেন, এ ইহুদি, এসো এসো এসো, রুটি আর এই আপনার এই শরবতটা পান করে নাও, আর আমার কাছে চাইবি না, আমার কাছে চাইতে আর পারবি না রে, পারবি না। লে রুটি খেয়ে নে, আর এই 2 পেয়ালা শরবত পান করে নে, তো এত তৃষ্ণা পড়েছে নাকি, খা, আর আমার কাছে চাইবি না, ক্ষুধা নিবারণ কর। সে খেলো, উদার পূর্ণ হয়ে গেল। না হুজুর আর চাইবো না, পেট ভরে গেছে। আল্লাহ আমার রাস্তায় চলতে লাগলেন, আবার চলতে না অতিক্রম করতে লাগলেন। চলতে 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 আবার 1 সপ্তাহ যখন হয়ে গেল, তখন দেখা যায় আবার তৃষ্ণা পড়ে গেল, আবার ক্ষুধা যায়, অস্থির হয়ে গেল, আর সহ্য করতে পারে না। ও আল্লাহর ওলি নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বলেন, হুজুর গো, আর পাচ্ছি না, আর পা দাঁড়াতে পারি না, এখানে আমি গেড়ে পড়লাম, বসে পড়লাম। হুজুর গো, আর আমি ক্ষুধা নিবারণ করতে পারি না, সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না, একটু খাওয়ার ব্যবস্থা করে দিন। আমি তো বলেছি তুই আর আমার কাছে চাইবি না, আবার ফের চাইছিস, তুই চা, কার কাছে চাবি? এই না বলে ওই ইহুদি তুর্কিবাসী, ওই যাযাবরটা ইহুদি যাজক সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে পড়ে আর বলতে লাগলো, ও মাবুদ সৃষ্টিকর্তা, তুমি হক, তোমার ওলি আল্লাহ হক, নিজামুদ্দিন আউলিয়া হক। আমি বড় ক্ষুধা, আমি বড় ভুগা, আমি বড় তৃষ্ণায় পড়েছি।
ওই সেজদায় পড়ে কাঁদতে লাগলো, সেজদা পড়ে কাঁদতে লাগলো। ওই সময় আল্লাহ নবী নিজামুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুস্কি মুস্কি হাসতেছে রে, এ যুবক, এই ইহুদি, তুই তো অন্য ধর্মের, তুই কে দিবে? খোদা তো তোকে দিবে না। ঠিক আছে, তুই যাকে পুজো করিস, তুই যাকে ইবাদত করিস, তার কাছে তুই চা। কিন্তু দেখা যায় ওই ইহুদি দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন, কিন্তু দেখা যায় 2 পেয়ালা নয়, 4 পেয়ালা শরবত আর 4টি রুটি আসমান থেকে হাজির হয়ে যায়। 4 পেয়ালা শরবত আর 4 পেয়ালা এখানে রুটি এসে গেছে। এবার ওই সময় আল্লাহ বলে বলছি, হায় হায় রব্বি আল্লাহ, এ কি করলে আল্লাহ? আমি চাইলাম আমার জন্য 2টো, আর ইহুদিটা চাইলো তার জন্য 4টে দিয়ে দিলেন। এত কাঁদছে ওই সিজদায় পড়ে ওই তুর্কি ইহুদি খ্রিস্টানরা সিজদায় পড়ে কাঁদতে লাগলো। ওই সময় নিজামুদ্দিন বলে, রে আবি ইমতিহান কি ওয়াক্ত হ্যায়, आगे चलो, रोता है क्या, आगे चलो, इम्तिहान आ गया। একটু জোরে বলুন না সুবহান। 4 পেয়ালা রুটি আর 4 পেয়ালা শরবত যখন হাজির হলো, তখন বলছে, হুজুর আসুন বসে খাই। 4 পেয়ালা তো বলছে, না আমি মুসলমান, তোমার জিনিস আমি খাবো না, তুমি খাও। তো বলছে, না এটা তো আমার আল্লাহকে আমি অন্তঃকরণে বিশ্বাস করে নিয়েছি, হক খোদা, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আর আপনি হলেন বাহক আল্লাহর ওলি, আপনার মারফতে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। নিজামুদ্দিন আউলিয়া হুজুর আমার, তিনি কি করলেন? আল্লাহ দরবারে দোয়া চাইলেন, আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনি যদি আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত প্যার যদি আপনি আমাকে করেন, তবে আমি দোয়া চাই গো আল্লাহ, আমার ইলমে নূর সিনায়, ওই তুর্কি ইহুদি খ্রিস্টানের সিনায় ইলমে নূরটা প্রদান করে দিন। জোরে বলুন না। আল্লাহর ওলিরা দেখেন, তার সিনায় নূর দিয়ে দিলেন, আল্লাহ পাক তার প্রতি খুশি হলো, নবী খুশি হলেন, আল্লাহর ওলিরা খুশি হয়ে গেল, তার সিনাইতে আল্লাহ নূর দিয়ে দিলেন। জোরে বলুন না। ওই সময়ে সেজদা থেকে উঠে আর দেরি নয়, আর দেরি করলো না, ওই ইহুদি খ্রিস্টানটা ছুটেছে হযরতে নিজামুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাতখানা দিয়ে ইমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন লা ইলাহা, জোরে জোরে বলেন না। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী শফিউল্লাহ,
ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, ইসমাইল নবী জাবিহুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম ওয়া রাহমাতাল লিল আলামিন শাফিউল মুনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া যাওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার বাবাজি ভাইরা, আমার আশিকিন, আমার দোস্তরা, আমার পর্দানিশিনী, আমার মা ও বোনেরা, সেই পবিত্র মজলিস ওলি আল্লাহর মজলিসে বসেছি। এই ক্ষণিকের সাথে যদি এই মজলিসে বসাতে যায়, আল্লাহ পাক তার জীবনে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আল্লাহ ইচ্ছা করলে তার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেয়। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি আছে না? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু থেকে দূরে থাকো, কেননা তারা আল্লাহর নূরের তাজাল্লির ভিতর দিয়ে দেখে। জোরে বলুন না, একটু জোরে হবে না? আর একবার চিল্লে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের কত বড় পাওয়ার, কত বড় স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আল্লাহ পাক তাদের ঘরে দান করেছেন, যেটা আমাদের দান করেনি। তারা সারা পৃথিবী সায়র করতে পারে, সারা পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা রাখে, কিন্তু আমাদের সে চোখ নেই, আমরা দেখতে পাই না বলে অনেক মন্তব্য আমরা করি। আল্লাহ মুরিদের বাঁচানো, তার হেফাজত করা, লক্ষ্য রাখা পারে কি পারে না, পীর মুরিদি, এটা আল্লাহ নিজের সঙ্গে বলে দিয়েছে। ইন্নামা ইউবাইয়িনুল্লাহ, যে আল্লাহ পাক বলছেন, যারা, হ্যাঁ একটু মেহেরবানি করে, যারা একটু এই ফাঁকা জায়গাটা আছে, একটু আসতে, একটু মেহেরবানি করে দৌড় শুরু পড়তে আসেন তো, একটু জায়গা করে দেন। অনেক জায়গা, অনেকে আপনারা দাঁড়িয়ে রয়েছে তো বসতে পারছে না। আসলে মজলিসটা একটু সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি আমি। সারা তাহলে একটু মহাপুরুষে দৌড় শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, আসেন না ভাই, আসেন আসেন। আরে বাবা আদব, আমার এটা আমার অনুরোধ, আদেশ না, আমার অনুরোধ। ব্যাস, এটা জান্নাতের বাগানে আমরা সব জায়গায় মিলি, একটু মহাপুরুষের দরুদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে এ হইনি আর হবে না। তুলনা তো দূরের কথা, নবীর জোড়া মেলে না। জোরে বলুন, নবীর তুলনা হবে? আমাদের নবী, আখিরি নবী, দিনের নবী, নূর নবী, তুলনা হবে? তুলনা হবে না। এমন নবী
দুনিয়াতে ওই নিয়ার হবে না, তুলনা তো দূর নবী জোড়া মেলে না। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। আল্লাহুম্মা, জোরে বলুন না। وسلم اجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم وانك حميد مجيد। আমার প্যারে ভাই সাহেব, আজকে আল্লাহ রাসূল বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহবা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, যে আমার পিতা মাতা সন্তান সন্ততি সহায় সম্পদ তার জান অপেক্ষা যে আমাকে ভালোবাসলো না বাঁচতে পারছি, সে মোমেন হতে পারবে না। সে মোমেন হতে হলে তার জান অপেক্ষা বেশি বেশি করে আমাকে ভালোবাসতে হবে। জোরে বলুন না। আল্লাহকে ভালোবাসুন, রাসূলকে ভালোবাসুন, ওলি আল্লাহকে ভালোবাসুন। এই ওলি আল্লাহকে ভালোবাসলে, হ্যাঁ, আল্লাহর নবী দেখার আয়না হলো ওলি, সুতরাং নবীকে দেখতে পাবো। আর আর আল্লাহ দেখার আয়না হলো আমার নবী, সুতরাং নবী যখন আমরা দেখব তখন আল্লাহ আল্লাহকে দেখতে পারবো। জোরে বলুন। আল্লাহ রাসূল বলেছেন মান রানি ফাকাদ রা আল্লাহ, যে আমাকে দেখেছে সে হক আল্লাহকে দেখেছে। জোরে বলুন। সে সত্যই দেখেছে, যে আমাকে স্বপ্ন দেখেছে সে সত্যই আল্লাহকে দেখেছে। জোরে বলুন না। এই জন্য আমরা যাব, কেন যাব? পীরের দরবার আমাদের রুহানি পিতা, আমাদের পীর মুর্শিদ হলো আমাদের রুহানি পিতা। আর তোমার জন্মদাতা হলো ওয়ারিস। আম বাগান দেখেছে, জাম বাগান দিয়েছে, 10টা সুপারি গাছ দিয়েছে, তুমি সেই ওয়ারিস। আর এই মুর্শিদ এমন একটা মুর্শিদ দিয়েছে যে ওয়ারিস আমাদের, যে আমাদের রুহানি পিতা, আমাদেরকে দেখাচ্ছে জান্নাতে যাওয়ার যে রাস্তাটা দাওয়াত দিয়ে দিয়েছে। হেদায়েতের মালিক আল্লাহ, কেউ হেদায়েত দিতে পারে না, কিন্তু হেদায়েতের রাস্তাটা তিনি আমাদেরকে বাতলে দিচ্ছে। এই পথ চলো, এর ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন। এগুলো ভিন্ন সিলসিলা হবে, ভিন্ন পীরের মুরিদ হবে, কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে ভেদাভেদ ভুলে যে আমরা এক চেটায় বসেছি। এখানে আমাদের একটাই পথ, একটাই মত, একই ইসলাম, একই কালেমা, একই নামাজ, একই কোরআন, একই ইসলাম, সব তো একই, একই আল্লাহ, একই নবী, কিন্তু আমরা ডিভাইড করছি কেন? মুসলমান সঙ্গবদ্ধ হও, তাফরীক হও না। রসুনের কণার মতো হও। রসুনের কণা যেমন পরস্পর পরস্পর সাজানো থাকে, মুসলমান তোমরা দ্বিমত হয়েও না, ঝগড়া ফাসাদ ফিতনাতে যেও না। খবরদার, হুঁশিয়ার হয়ে যাবে। ওয়ালা তাফাররাকু, তোমরা তোমরা দলাবাজি করতে যেও না, পার্টিবাজি করতে যেও না। দলাবাজি করো না, তুমি যেটা ভেঙেছো তোকে ধরে থাকো, ফিতনা করো না, মারামারি করতে যেও না। কিন্তু আজ আমরা কি করছি? যে তাই হয়, কালেমা এক, নামাজ এক, রোজা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, সব আমাদেরই একই। তবে আমরা কেন আমরা এত ডিভাইশন করছি কেন? পার্থক্য করছি কেন? কিন্তু আমাদের তো একটাই পথ,
সেই পথ হলো জান্নাতে যাওয়ার পথ। একটু জোরে বলুন না বুঝতে পারছেন? দিল্লির বাদশাহ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, নিশ্চয় আপনাকে গেছেন দিল্লির বুকে, যে দিল্লিটা তার হাতের মুঠায়। ও বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, কিন্তু আল্লাহর ওলির পাওয়ার দেখেন, আল্লাহর ওলিদের ক্ষমতা দেখেন। কেন আমি এই কথাটা বলতেছি? কেন আল্লাহর ওলির দরবারে আমরা যাব? আমাদের সে চোখ নাই, সে শিক্ষা নাই। বড় আপনি ব্যারিস্টার হবেন, উকিল হবেন, আপনি ডাক্তার, মাস্টার, বৈজ্ঞানিক, সায়েন্টিফিক হবেন, কিন্তু দিলের ডাক্তার হলো একমাত্র কামেল ওলি আল্লাহ। জোরে হবে। আল্লাহকে চেনার জন্য আপনার ওই মাদ্রাসা যেতে হবে, ওলি আল্লাহর মাদ্রাসা যেতে হবে, মাদ্রাসাতুল আউলিয়া, অর্থাৎ ওলি আল্লাহর মাদ্রাসা তোমাকে যেতে হবে। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পাওয়া দেখেন। এ যুবকেরা, জওয়ানেরা, পীর মুরিদ কি সম্পর্ক? আল্লাহ ওলিরা যাকে মুরিদ বানায়, মুরিদের প্রতি কত লক্ষ্য থাকে, কত খেয়াল তাদের থাকে। দিল্লিটা যার হাতের মুঠায়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তার নামে একটা এফএলও, অর্থাৎ তহমত দিল, একটা জেনার তহমত দিয়েছে যে কুতুবউদ্দিন বখতিয়ার এই কাজ অপকর্ম করে ফেলেছেন। একটা মেয়েকে সাজানো হলো, একটা 2 মাস বাচ্চা কোলে নিয়ে এসে সমস্ত মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলো আর বলতে লাগলো, আমার এই সন্তানটা দিল্লির বাদশা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জন্ম। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আল্লাহ, চিন্তা করতে পারেন? তখন মানুষ ছিল এরকম, এখনো আছে। পয়সাতে সব করবে, তুই একটু ঘুরিয়ে দে না, ওকে বেজিতে কর না রে। হ্যাঁ, অত ইজ্জু মানতাসা ওয়াত জিল্লু মানতাসা বিয়াদিকাল খায়র। ভালো মন্দ ইজ্জত দেনেওয়ালা কে? জোরে বলেন। বেজিতি করার মালিক কে? সুতরাং হুরুস তুলুস পড়ে গেল। তার পীর হলেন, তার শিষ্য একজন মুরিদ হল শামসুদ্দিন তামাস রহমাতুল্লাহ আলাইহি। তখন তিনি তার শাসনকাল চালাচ্ছে রাজ দরবারে গিয়ে, আর কিছু মানুষকে সাজিয়ে গুজিয়ে বানিয়ে নিয়ে ওই মেয়েটা 2 মাসের বাচ্চা শামসুদ্দিন তামাস রহমাতুল্লাহ, তিনি তখন তার রাজ সিংহাসনে মসনাদে বসা অবস্থায় মেয়েটা আত্মনাদ করে কাঁদিয়ে বলে, হায় হায়, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়ে গিয়েছে। সবাই বলে, কি হয়েছে রে, কি হয়েছে রে? আল্লাহ কুতুবউদ্দিন তামাস বলেন, সমস্ত মুরিদদানকে বলতে লাগলো, এ বাবা দেখ না কি ব্যাপার, মেয়েটা এমন করে কেন? একটু পানি দাও, ওকে মুখে পানি ছিটিয়ে দাও, বসার জায়গা করে দাও, বসার জায়গা করে দাও। ও বাবাজি ভাইরা, এই যুবকেরা একটু গভীর মনোযোগ। আল্লাহর ওলিরা, তাদের কি ক্ষমতা, কি পাওয়ার, তাদের মুরিদের প্রতি খবর তারা রাখেন কি রাখেন না? আমার বাবাজি ভাইরা, আমার যুবকেরা, জওয়ানেরা, তিনি কি করলেন? ওই সময় বসার জায়গা দিল, পানি দিল, বলে একটু পানি ছড়া মারো, চোখে পানি ছড়া মারো। মেয়েটা কাঁদতে লাগলো, তার কোলে 2 মাসের সন্তান। ওই সময় বাদশা বলতে লাগলো, শামসুদ্দিন তামাস বলছে, কি ব্যাপার এ মহিলা, কি ব্যাপার, কি আর্জুনে আমার দরবারে এসেছ? বলে, আমার যে সন্তান দেখতে পাচ্ছ
2 মাস বয়স। এই সন্তানের মা বাবা হলো কুতুবউদ্দিন বখতিয়ার, দিল্লি, যার হাতের মুঠায়। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলে না। আল্লাহর ওলিদেরকে বেইজ্জতি করবে আমার বাবাজি ভাইয়েরা। তাই আমি বলতেছি এই কথাই, আল্লাহর ওলি কাঁদতে লাগলেন। খবর পৌঁছে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের কানে চলে গেল। এই খবর যখন কানে চলে গেল, তিনি আর মনটা বড় খারাপ, বড় খারাপ। কি সর্বনাশ, কি আশ্চর্য! সবাই আমাকে ইস্তেকবাল করে, সবাই আমাকে রেসপেক্ট করে, সবাই আমাকে সালাম জানায়। আমি একটা পাওয়ারফুল মানুষ, আমি একটা ইমানদার আল্লাহওয়ালা। আমার নামে এমন একটা তহমত লাগিয়ে দিয়েছে, জিনার তহমত লাগিয়ে দিয়েছে। কিন্তু কি করব, কি করব? ও বাবাজি ভাইয়া, হুজুর আমার চুপ হয়ে গেলেন, গম হয়ে গেল। এই খবর যখন তার ছাত্র কুতুবউদ্দিন বখতিয়ারের ছাত্র হলো ওই শামসুদ্দিন হুজুরের ওই দরবারে এই কথাটা শোনার পরে তিনি চিন্তা পড়ে গেলেন, আমার নামে কেমন করে করবো? ও বাবা সাবধান, সতর্ক হয়ে যাও। আল্লাহ আমরা তো সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তিনি সব জানেন। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। দেখেছি ওই তখন শামসুদ্দিন দাওয়া শুরু করেন, বাবা ঠিক আছে, আমার এই কথাই বললেন আমি আল্লাহ দরবারে করতে আল্লাহ ঘরে আসা
আমার জীবনে আল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিন দিন আপনি সময় দেন, বলে দেখো তোমার মারেফাত ছাড়ো, তোমার হাকিকাত ছেড়ে দাও, আমরা বুঝি না, বিচার চাই, বিচার ঘরে চলে গেলেন। 3 দিন হলো, নেওয়ার পরে ঘরে চলে গেলেন, সিজদার পানিতে বসে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। ওগো রব্বি আল্লাহ, কি মুসিবতে পড়ে গেলাম আল্লাহ, তুমি বারহাক, আল্লাহ তুমি সব দেখেন, সবই জানেন আল্লাহ, তোমার তো কেউ লুকোচুরি কেউ করতে পারে না, সামিউম বাসীর, আল্লাহ আপনি দেখেন, আপনি শোনেন আল্লাহ। আমি কুতুবউদ্দিন, আমার নামে এমন একটা, আমার নামে তহমত ছড়িয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। একটু জোরে হবে না? আরেকবার জোরে হবে? মুসাল্লার দরকার আছে, নামাজ ইস্তিগফার করো, আল্লাহর কাছে জানাও, আল্লাহ পাক তোমার ওসিলা দিয়ে, পীর মুর্শিদের ওসিলা দিয়ে তোমাকে নিজাত দিয়ে দেবে। জোরে বলো। ওই সময় তিনি কি করলেন? কাজ করলেন, তার পীর মুর্শিদ হিন্দওয়ালি খাজা খাজে খান গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হুজুরের কাছে ফলোয়ার হয়ে গেল, কারণ তিনিও আল্লাহর ওলি, তিনি তার শায়েখ, তার পীর, তার মুর্শিদের কাছে খবর পৌঁছে গেল। ও বাবাজি মায়েরা, ওই সময় এত কাঁদাকাঁদি, মুসাল্লার পানিতে বসে কাঁদে, আর খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি শয়নে স্বপনে হাজির হয়ে গেল। শয়নে স্বপনে হাজির হয়ে বলতে লেগেছে, এ কুতুবউদ্দিন ঘবরাও মত। জোরে বলেন না, এ কুতুবউদ্দিন ঘবরাও মত, मैं आ जाऊंगा। জোরে বলেন না, এ কুতুবউদ্দিন তুমি চিন্তা করো না, টেনশন নিও না, তুমি তো আমার একটা ছেলে, বিপদে পড়ে যাও। তুমি মনে করছো কি আমি খাজা আজমিরি কি আমি চোখে ধরা পড়ে নাই, আমি কি দেখতে পাই না রে? তবে 3টে দিন অপেক্ষা করো, আমি আসতেছি। জোরে হবে না? এবার একদিন যায়, 2 দিন যায়, 3 দিন গেল, মানুষ আরো বেড়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কৌতূহল। এমন একটা ঘটনা শুনলে মানুষ সবাই ছুটে আসবে নাকি? এবার কি করলেন? হুজুর আমার চলে গেলেন, তার
তার ছাত্র ওই শামসুদ্দিন তামাজির দরবারে, রাজপ্রাসাদে, রাজ দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। হুজুর চলে গেলেন, হুজুর সেখানে দাঁড়িয়ে গেল, আর হুজুরের ফলোয়ার যারা ছিল নামাজ হয়ে গেল, নামাজ পড়তে লাগলো। বলে কি ব্যাপার তোমার, হুজুর নাকি কই আর কি বলেছে বলো। কিন্তু হুজুর চিন্তা করে গেলেন, হযরত কুতুবউদ্দিন হুজুর তিনি তার ফলোয়ারকে নামাজ পড়লেন, আর ডান দিকে সালাম ফিরে দেখে তার পীর মুর্শিদ, তার শায়েখ খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ডান পাশে তিনিও নামাজ পড়তে লেগেছে। একটু জোরে হবে না? আল্লাহর ওলি দেখো, মুরিদ হও, কেমনে মুরিদ হও, তবে তো মুর্শিদ তোমাকে খুব নিবে। তুমি 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 তোমার পীরের খবর নাই, অলির খবর নাই, তো অলি মুরিদের কি খবর নিবে? শুধু পেট ভরবো, পকেট ভরবো, এই চিন্তা ভাবনা নিয়ে যে যাই, কিছু হবে না। নিতে হলে এই সিনায় নাও, এই সিনায় ইলমে নূর নাও, নিয়ে আল্লাহর ওলিদের সঙ্গে হাসর, আল্লাহর ওলিদের সঙ্গে তোমরা জান্নাতে চলে যাবে। তখন বলতে লাগলো, এই কুতুবউদ্দিন ঘবরাও আমার, চিন্তা করো না, আমি আসতেছি। হুজুর চলে এলেন, রাজ দরবারে দাঁড়িয়ে বলতে লাগলো, কই সে মহিলা, এ মহিলা কই? মহিলা হাউ হাউ করে কাঁদে, তবু মহিলাটার ভয় নেই, একটু অন্তরে ভয় নাই। মুনাফিক মুসলমান দেখেন, মুনাফিক মুসলমান কত বড় দেখেন, তার অন্তরে একটু ভয় লাগে না রে, মিথ্যা কথা বলছে। তখন তিনি কি করলো, মেয়েটা বলতে লাগলো, আমার 2 মাস সন্তান। বলে এই সন্তানের বাবাকে? বলে কুতুবউদ্দিন বখতিয়ার। তার প্রমাণকে, সাক্ষীকে? বলে 4 জন স্থাপন করা হলো। তুই দেখেছিস তো? বলে হ্যাঁ, ওই ঘরে আসা যাওয়া করতাম। সত্য করে বল, সত্য করে বল, সত্য কথা যদি না বলিস, সত্য কথা বল, তাহলে তোকে হত্যা করা হবে, শুলি দেওয়া হবে, তোকে ফাঁসি দেওয়া হবে। হক কথা বল, মিথ্যা না সত্য। এই প্রকৃত এই বাচ্চা কি কুতুবউদ্দিন জন্মে পয়দাশ, নাকি হক মিথ্যা না সত্য, কোনটাই বলো? সব জবান চুপ হয়ে গেল। আল্লাহর ওলি আর 4 জনের মধ্যে আর 2 জন বলছে, বলে হুজুর হ্যাঁ আমরা দেখেছি আসা যাওয়া করতো। বলুন নাউজুবিল্লাহ, কিছু মাল খেয়েছে। এই মুনাফিক মুসলমান ইহুদির বেশভূষা হবে যে, আজ আজ ইহুদি তাদের আচরণ করে টাকা অর্থ সম্পদ নিয়ে আজ সাধারণ মুসলমানদের ঈমানকে চুরমার করে দিচ্ছে। আমার নামাজ পড়তে হবে না, এই করতে হবে না, সে করতে হবে না, এ শিরক, এ শিরক, এ বেদাত। এই মুসলমান, মুনাফিকি মুসলমান বেরিয়ে গেছে রে বাবা, সাবধান হয়ে যাবেন। আর কামেল ওলি আল্লাহরা তিনি নামাজকে আঁকড়ে ধরে রেখেছেন, জোরে হবে না? দিন ইসলামকে আঁকড়ে ধরে রেখেছে। জীবন চলে যাবে, সব চলে যাবে, নামাজ যাবে না, জোরে বলুন না। তবে তো তারা আল্লাহর ওলি হতে পেরেছে। হুজুর বলে ঠিক আছে, আল্লাহর ওলি সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের জন্য আল্লাহর কাছে দোয়া করলো, গো আল্লাহ, ও গো আল্লাহ, সবই তো তুমি জানো আল্লাহ। আজকে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার হাত থেকে আপনি বাঁচিয়ে দিয়েছেন, তাকে ইজ্জত করেছেন, তাকে সম্মান করে তাকে আপনি এই তহমত থেকে, জিনার অপবাদ থেকে তুমি আল্লাহ তুমি রক্ষা করেছো। আল্লাহ আজ আমার কুতুবউদ্দিনকে আল্লাহ তুমি এ থেকে তুমি নাজাত দাও। জোরে হবে, জোরে বলেন না। কুতুবউদ্দিন বখতিয়ার
কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে দোয়া করলো, এই দোয়া জবান থেকে বার হতে না হতে আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর ওই মহিলার কোলে যে 2 মাসের বাচ্চাটা, তার জবান ফুটে বলতে লাগলো, না 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 না, ওই বাচ্চাটা বলে, এ জাহাবানা শোনো, আল্লাহর কুদরতে কামিয়া তার জবানটা খুলে দেওয়া হলো। ওই মহিলার 2 মাস সন্তানটা আল্লাহ জবান খুলে দিল। আর ওই বাচ্চাটা বলতে লাগলো, জিনা ওই ব্যক্তি হলো আমার বাবা। এই জুড়ে বলেন না, এটি চিৎকার মেরে বলে। হযরত শামসুদ্দিন তাওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আর বরদাস্ত করতে পারলো না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে দিয়ে ওই ব্যক্তিকে তলোয়ারে আঘাতে দ্বিখণ্ডিত করে দিল। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বন্ধুরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ওলিদের পাওয়ার তো একটা মুরিদকে বাঁচানো। আল্লাহ স্বয়ং আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহর ওলি পাক তার বাচ্চাটা জোয়ান করে আল্লাহর ওলিকে তিনি কি করলেন, তার ইজ্জতকে সম্মানকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। বলুন আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি? এটাই তার প্রমাণ হয়ে গেল। এই জন্য মহব্বত চাই, ভালোবাসা চাই, ওলি আল্লাহর দরবারে পড়ে থাকতে হবে, ওলি আল্লাহর মহব্বত করতে হবে, আর তিনি আমাদেরকে সবক দিবেন। এ তো আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারণ করেছে, সঠিক টাইমে আপনাকে নামাজ পড়তে হবে। বুঝতে পারছেন না কথা? কিন্তু এই নামাজ যদি আমরা না পড়ি ঠিক রীতিমতো, নামাজের সময় নামাজ পড়তে হবে, টাইমে নামাজ পড়ে নিতে হবে। আল্লাহর ওলিরা যারা এসেছে তারা নামাজ আদা করে, নামাজ পড়েই তারা আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন না। আব্দুল্লাহ জুলবাদাইন তিনি ইসলামকে গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। তার চাচা, তার বাবও নেই, তার মা কিন্তু সে বিয়ে বসেছে তার চাচার সাথে। এত অত্যাচার, এত জুলুম, এত শোষণ, তার হাতে ঘড়ি, তার পাঞ্জাবি, তার লুঙ্গি সমস্ত কিছু কেড়ে নেওয়া হলো। আব্দুল্লাহ চাচার কাছে চলে গেল। চাচা বলে, আব্দুল্লাহ কি ব্যাপার, তুই নবীর দরবারে গিয়ে কালেমা পড়েছিস? তো বলে, হ্যাঁ। ও চাচা, আল্লাহ নবী
আল্লাহ রাসূল, একবার যদি তুমি দেখো, তুমিও আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হবে। জোরে বলুন না সুবহান। চাচা ওই সময় বলতে লাগলো, হে ভাতিজা, তবে শর্ত হলো তোকে তেজ্য পুত্র করে দিলাম, যা বেঁচে যা, সম্পত্তি তুই কোনো কিছু পাবি না রে। তোর হাতের ঘড়িটা খুলে দে, তোর লুঙ্গিটাও খুলে না হলো। এত বেজ্জতি করা হলো, বড় লোকের ছেলে বাবা, ধনী ধনাঢ্য, কোটিপতি, কিন্তু তার লুঙ্গি খুলে নেওয়া হলো, তার হাতের ঘড়ি খুলে নেওয়া হলো। মা কামা বলে চিৎকার করে একটা আওয়াজ দিল, গো মা, একটু আমাকে একটু কাপড় দেবে গো মা। মা দরজা খুলে দরজাটা যখন খোলা হলো, দেখে আব্দুল্লাহ ওই যে তার অলঙ্গ অবস্থা দেখে মা চোখটা বুঝা, হাতটা আড়াল করে দিল, একটা চাদর ছুঁড়ে মারল। ওই আব্দুল্লাহ তখন চাদরটা ধরে নিলেন, ছোট্ট চাদরটা ছেড়ে নিয়ে তিনি কোন রকম সরঙ্গা ঢেঙে, শীতের রাতে বাবা ঠক করে কাঁপতে লেগেছে। ছুটে আমার নবী, আপনার নবী দুজাহানের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, আপনি হুজরা মোবারকের মধ্যে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আব্দুল্লাহ এসেছি, আমাকে কি দরজা খুলে দেন। আল্লাহ রসুল কি করলেন, দরজা খুলে দেখছে যে আব্দুল্লাহ, যে আজ এই অবস্থা কেন তোমার? তুমি ধনীর বেটা, তোমার পরনের বস্ত্র এই অবস্থা, এই শীতে ঠকঠক করে কাঁপতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আপনার কারণে, ইসলামকে গ্রহণ করার কারণে, আমি কালেমা পড়ার কারণে আমি তাদের কাছে অপরাধী হয়েছি। হুজুর গো, আমার পরনের বস্ত্র খুলে নিয়েছে, আমার জামা কিনে নিয়েছে, আমার হাতে ঘড়ি ছিল, ঘড়িটা খুলে নিয়েছে, আমাকে তেজপুত্র করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু চাই না, আমি সয় সম্পদ কিছু চাই না, জমি জায়গায় কিছু চাই না, আমি কাউকে চাই না, যেহেতু আমি আমার নবীকে পেয়ে গেছি। জোরে হবে না? আর একবার চিল্লে বলেন। রসুল যদি পেয়ে যায়, তার কিসের অভাব? কোনো অভাব নাই। আল্লাহ নবী, আল্লাহর হাবিব একটা চাদর দিল আমার রেদাইন জুলবাজাদাইন বলা হয় হুজুর আমার। তিনি কি করলেন, তার নাম উপাধি দিলেন বাবা। চাদরটা দুটো ভাগ করে একটা গায়ে দিত, একটা পড়তেন। হুজুর মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। আহলে সুফা, আমার বাবাজিরা ভাইরা, ওই মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। আব্দুল্লাহ জোরে কেরাত পড়ে, কোরআন শরীফ পড়ে, সবার অসুবিধা হয়, ডিস্টার্ব করে। আল্লাহ নবীর কাছে অভিযোগ করছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এ কোথা থেকে এলো একটা, এ আমাদের সব ডিস্টার্ব করে দিচ্ছে। আল্লাহ রসুল বলছে, বাবা খবরদার, আব্দুল্লাহর উপরে তোমরা এত ক্ষোভ দেখাইও না। তোমরা জানো ও জমিদারের ছেলে, ইসলামের জন্য, সত্যের জন্য, আল্লাহ পাওয়ার, রসুলের পাওয়ার জন্য সব কিছু ছেড়ে এসে আজ নবীর কদমে পড়ে গিয়েছে। জোরে বলি, ওকে কিছু বলতে যেও না বাবা, সব কি হয়ে গেলেন, ঠিক অবস্থায় একদম নীরব, কেউ কিছু বলে না। যুদ্ধে যাবে হাজরতে, আপনার এই কথাটা মনে পড়ে গেল, হাজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সব নামাজ পড়ে চলে যাচ্ছে। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, এরকম সব চলে যাচ্ছে। আর আবু হুরায়রা মসজিদের চাতালে তিনি কি করছেন, কাঁদছেন আর গড়াগড়ি করছে।
3 দিন খাওয়া নেই। কেউ জিজ্ঞাসা করে না যে আরে আবু হুরায়রা কি ব্যাপার, তুই তো শুয়ে পড়ে আছিস, যা ঘরে চলে যা। কিন্তু দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের লক্ষ্য পড়ে গেল, আবু হুরায়রা কি ব্যাপার? বলে হুজুর আজ 3 দিন আমার খাওয়া নেই, 3 দিন খাওয়া নেই। আরে 3 দিন খাওয়া নেই, আমার রাসূল তো তারা খাওয়া নেই, তুই পেট পাগল হয়ে গেছিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল তখন বলছে, এ আবু হুরায়রা তুই মসজিদে দাঁড়ানে অপেক্ষা করো, যদি কেউ একটা হাদিয়া নিয়ে আসে তো আমাকে খবর দিও। আল্লাহু আকবার বললেন। নবী কেমন করে জানতে পারলেন? আল্লাহ নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন বলার সাথে সাথে কিছুক্ষণ পরে একটা বয়স্ক মহিলা পর্দাশীল এক গ্লাস দুধ নিয়ে আসা হলো। দুধ নিয়ে এসে মসজিদে চলে ওখানে দাঁড়িয়ে গেলেন। আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী কই? আমার বকরির প্রথম বাচ্চার প্রথম দুধ আমার রাসূলের জন্য নিয়ে এসেছি। এটি জোরে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ নবী ভিতরে রয়েছে। বলছে এইটা নাও, আল্লাহ রাসূলকে দিবে, কিন্তু হয় হয় এতে 1 গ্লাস দুধ আমি আবু হুরায়রা আমার তো কুলোবে না, আমার ঠোঁট ভিজাবে না। আবু হুরায়রার কথা এটা। এ মুসলমানেরা, যুবকেরা শোনো, এটা আবু হুরায়রার কথা, আমার ঠোঁট ভিজবে না। মনে মনে করছি এই খবরটা আবার রসুলের কাছে দেবো না, নিজে খেয়ে নেবো না। রসুল বলেছে আমার কাছে খবর পাঠাতে। বলে ইয়া রাসূলুল্লাহ, একটা বিধবা একটা বয়স্ক মেয়ে আপনার জন্য হাদিয়া এনেছে, 1 গ্লাস দুধ এনেছে। আল্লাহ রসুল তখন বলছে, আবু হুরায়রা যাও মাদ্রাসার ছাত্র কতজন আছে গুনেছো। জুড়ে বলুন না, মাদ্রাসার ছাত্র কতজন আছে গুনেছো? 1 2 3 4 5 6 করে গুনতে গুনতে 72 73, কে তার মধ্যে কেউ বলছে 72, কেউ বলে 70 জন, কেউ বলে 73 জন। যাই হোক, বলছে হুজুর এত গুণ, তাই নাকি? সব লাইনে বসিয়ে দাও। আবু হুরায়রা বলছে তো আমার ঠোঁট ভিজবে না, 1 গ্লাস দুধ সব লাইনে বসিয়ে দিতে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা সবাইকে লাইন দিয়ে বসিয়ে দাও, আর প্রথমে গ্লাসটা তার হাতে তুলে দাও। সে যতক্ষণ না পান করবে, উদার পূর্ণ না হবে, তুমি তার হাত থেকে দুধের গ্লাস নিতে পারবে না। একটু জোরে হবে না? এক এক করে 2 দিক আমি সংক্ষেপে বলতেছি বাপ, এইরকম করে 72 জন 73 জন করে আরে সুফা এই দুধটা সব পান করে নেন। উদার পূর্ণ হয়ে গেল, উদার পূর্ণ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, এ আবু হুরায়রা রে, আর কি বাকি আছে নেই? বলে ইয়া রাসূলুল্লাহ, সব খেয়ে নিয়েছে, সব খেয়ে, আর কেউ বাকি নাই। বাকি হলো আমি আবু হুরায়রা আর আপনি দুজনে বাকি আছি। আল্লাহ নবী বলেন, ও আবু হুরায়রা তোর বড্ড ক্ষুধা পেয়েছে রে, বলে 3 দিন তোর খাওয়া নাই। ও আবু হুরায়রা এই গ্লাসে তুই দুধটা আগে পান কর। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার লজ্জা দেবেন না, এ তো আমার ঠোঁটে ভিজবে না, 1 গ্লাস সামান্য দুধ আমি সব খেয়ে নেব, আপনার জন্য তো কিছুই রইবে না। আল্লাহ হাবিব বলে, আবু হুরায়রা তুই পান কর রে, তোর বড় ক্ষুধা বড় ভুকা রে আবু বকর। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, এই পাই দুধের গ্লাস আমি ধরলাম, দুধের গ্লাস ধরলাম, টান করতে 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 উদার পূর্ণ গলা পর্যন্ত যখন হয়ে গেল, আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রে পান করা হয়েছে রে, আর কি অবশিষ্ট আছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ যেমনি দুধ গ্লাসে তেমনি রয়ে গেছে। একটু জোরে হবে। রাহমাতুল্লাহ
ওসি ফোন করেছে, 500 লোকের ইস্টিমেট হলো, 500 লোকের মজলিস করা হলো। ওয়াজ শুনে এত মানুষ, হাজার মানুষ ঘেই ভিড় জমে গেছে। হুজুরের কাছে ফোন হলো মার্কেট স্ট্রিটে, হুজুর গো কি করব, মজলিস 500 লোকের তাবারক, কিন্তু 1200 লোক হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি মার্কিস থেকে আল্লাহর ওলিরা নূরের ভিতর দিয়ে সব দেখতে পায়। ওই সময় তিনি বলতে লাগলেন, খাদেমকে বলতে লাগলেন, বাবা আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। আর হাক্কানি দরুদ শরীফ পড়তে সিন্নিটা খুলবে না বাবা, ডান দিক দিয়ে ডাবু মারবে বাবা, ডান দিক দিয়ে মানে তাবারুক খসাবে বাবা, ডান দিক দিয়ে। আর হাক্কানি দরুদ শরীফ পড়ে বিসমিল্লাহ বলে হাক্কানি দরুদ শরীফ পড়তে তাবারুক বন্টনা করতে দেখা যায় আল্লাহর ওলি সাবল শিবপুর পুশিদার রহমাতুল্লাহ এই কথা বলার পরে ওই খাদেম তিনি কি করলেন, আল্লাহর উপরে ভরসা রাখলেন আর বিসমিল্লাহ বলে হাক্কানি দরুদ শরীফ পড়ে সিন্নিটা আস্তে করে সরিয়ে ডান হাত থেকে ডান দিকে তাবারুক এমন করে খোঁজাতে দেখা যায় ওই 500 লোকের ইসলামকে আল্লাহ পাক আল্লাহর কুদরতে আল্লাহর ওলিদের বরকতে ওই 1200 লোক মজলিসটা পরিপূর্ণ উদারপূর্ণ করে দিও, খাওয়া পরিবেশন করলো। এই বরকতওয়ালা, এই বরকত বিশ্বাস একই আল্লাহ ওলিদের পাওয়া আছে। আমার আপনার তাই তিনি এই প্রস্তুতি দিচ্ছে কে কি দিবে। আর তিনি শ্মশান ঘুরতেছে এরকম করে, তুই গরিবের ছেলে, তোর পরনের বস্ত্র নিয়ে তুই যেতে যাবি নাকি? সে কাঁদতে লাগলো, তিরস্কার করতে লাগলো। তখন বলতে লেগেছে এবার কি করব, না আর বলা যাবে না। তখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় আশা হয় আমি কি জিহাদের মাঠে যেতে পারবো না, আমার অনেক যাব না, আমি শাহাদাত বরণ করবো। একটু জোরে বলুন না। যার অর্থ আছে অর্থ দিবে, আমি তো অর্থ নেই, আমি আমার জীবন দেবো। জোরে বলুন না, জীবন দেবে। আল্লাহ রসুল তখন বলছে, এ আব্দুল্লাহ যাক, তুই জিহাদের মাঠে যাস আর নাই যাস, তোর যদি ঘরে বিছানায় মৃত্যু হয়, আল্লাহ পাক তোকে শাহাদাতের মরণের তোকে সব দিবে। জোরে বলুন, শাহাদাতের কাতারে তোকে আল্লাহ পাক নাম লিপিবদ্ধ করে দিবে। জোরে বলুন। জিহাদের মাঠে গেল, ফিরে আসার সময় হুজুরের এত শরীর খারাপ হলো, ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ রসুল চোখ দিয়ে টাস করে পানি পড়ছে, আয় আমার আব্দুল্লাহ চলে গেল। সাহাবীরা বলেন, হে আবু বকর, হে ওমর, গোসল দাও। আমি আব্দুল্লাহ জুলবাজাইনকে আমি নিজ হাতে আমি ওকে জানাজা পড়ব, আমি কবরে নামাবো। আল্লাহ নবী জানাজা পড়লেন আর কবরে নামলেন। হযরত আবু বকর সামনে, ওমর পিছনে, পায়ের দিকে, আবু বকর সামনে, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন মাঝখানে ধরে আর এমন করে কবরে যখন রাখা হয়ে গেল, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি হলাম, আমি নবী আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি হয়ে গেলাম। ওগো আমার আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি তুমি খুশি হয়ে যাও। জোরে বলুন না। ওই সময় সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার করে একটা আওয়াজ দিয়ে বলেছিলেন, হে আব্দুল্লাহ রে, তোর জায়গাটা যদি আজ আমি সাদ ইবনে ওয়াক্কাস হতাম রে, তুই কত সৌভাগ্যবান, তুই কত নসিবওয়ালা রে, তুই কত ভাগ্যবান যে তোর প্রতি আল্লাহ খুশি, তোর প্রতি রসুল খুশি হয়ে গেছে। আমি সাদ ইবনে ওয়াক্কাস ওই জায়গাটা যদি হতাম, আমি
আমি কত না খুশি হতাম। একটু জোরে হবে না সুবহান? তাই তো আল্লাহর প্রেমিক হয়েছে, তাই তো জান্নাতি হয়েছে। এই মহব্বত, ভালোবাসা, এশক যদি না থাকে কিছুই হবে না। শুধু নামাজ পড়লে হবে না, এই দিলে রাখতে হবে। তাই সুফি মুক্তার গাছী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে দিচ্ছে, বাবা তোমরা আল্লাহ পেতে হলে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, হালাল রুজি খাও, এই কোরআনী ওজিফাটা আমল করো, তাকওয়া পরহেজগারিটা করো। এই চারটি সবক আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই চারটি সবক হলো 5 ওয়াক্ত নামাজ, এই কোরআনী ওজিফা, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ, হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারি, খোদা ভীতি, তাকওয়া আল্লাহর উপরে ডর ভয় যদি দুনিয়া বিচার করতে পারো, এই চারটি আমল যদি করো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চাহে, ইচ্ছাও করেন, এই 8টা জান্নাতে যে কোনো দর দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে। আমার ভাই সাহেব, তাই আমার বলার উদ্দেশ্য হলো এইটুকু, আমরা দিন ইলাহি, দিন প্রতিষ্ঠিত করার জন্য নিবেদিত প্রাণ তার জীবনকে উৎসর্গ করেছে একমাত্র সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি বিশ্ব মানব কল্যাণের স্বার্থে। তোমরাও এই মুখী হও, আল্লাহ মুখী হও, রাসূল মুখী হও। আমি আল্লাহ নবী যেমন জান্নাতে যাব, তোমরা আমার সঙ্গে আমার পিছে পিছে দিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, এই কোরআনী ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি করার আল্লাহ আমাদেরকে সকলকে যেন তৌফিক দেন। সকলে একটু বুলন্দ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং যাই হোক, আমি আর দীর্ঘ করতে চাই না। আপনারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, আমি বড় খুশি হলাম। আসুন আমরা সবাই একই সাথে একই আওয়াজে কালেমা শাহাদাত পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله परवरदिगार आलम इसकी तस्बीह तहलील तकदीस तेरी कलाम पाक में जो कुछ तलावत किए गए हैं, पढ़ने में अगर किसी किस्म गलती हुई उसे माफ़ कर। पढ़ते वक्त हम यदि पूरी तरह से तेरी तरफ रुजू ना कर सके, इस तकसीस से आजरा एनात दरगुजर कर अपने रहीम करीम से कबूल फरमाओगे। सवाब उसे सबसे पहले सरवाए कायनात, मुफक्किर मौजूदात, खातुम नबीन, शफील मुज़नबीन जनाब अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की रूह मुबारक पर पहुँचा। उनके तुफ़ाइल से कुल मोमिनीन और मोमिनात, मुस्लिमीन और मुस्लिमात जो आदम अलैहिस्सलाम से लेकर अल्लाह तक जितने लोग पैदा है होंगे, इसका सवाब पहुँचा। अम्बिया सलाम, साहबीगण, तबे ताबीन, अइम्मा मुस्ताहिदीन, अइम्मा तरीक़त, गौस, कुतुब, रकीब, नकीब, नजीब, शरीफ, शुहदा, सलाह, कुल औलिया अल्लाह बुज़ुर्गान दीन, 4 पीर 14 खानावादा, अगर हम तरीक़ों मुर्शिद मुरीदों को खास करके आले फारूक और मुर्शिद मुरीद पर पहुँचा। इसका सवाब खासकर हमारे पीर रोशन जमीर दस्तगीर जिंदा पीर हज़रत मुर्शिदना मौलाना साद सूफी मुफ्ती आजम गाजी साहेब कुद्दुसुल्लाह शिराहुल अजीज़ रूह मुबारक। इसका सवाब खासकर हमारे पीर रोशन जमीर दस्तगीर जिंदा पीर हज़रत मुर्शिदना मौलाना साद सूफी मुफ्ती मुअज्जिन साहब रहमतुल्लाह अलैह। इसका सवाब खासकर हमारे पीर रोशन जमीर दस्तगीर जिंदा पीर हज़रत मुर्शिदना साद सूफी मुफ्ती हाफिज़ रहमतुल्लाह अलैह। इसका सवाब खासकर हमारे पीर रोशन जमीर दस्तगीर जिंदा पीर हज़रत मुर्शिदना मौलाना साद सूफी मुफ्ती खुर्शीदा शाकुर शेख रहमतुल्लाह अलैह। इसका सवाब खासकर हमारे पीर रोशन जमीर दस्तगीर जिंदा पीर मुर्शिदना साद सूफी मौजूद माशाअल्लाह दामद बरकत। 5 हुजूर क़िबला अबा अजदाद आल औलाद और जुरियत पर पहुँचा। है मेरी बारी, है मेरे मौला, तू खास रहमत। ये मुक़द्दस शुक्र शाखा में हम जितने लोग यहाँ हाजिर हैं, शरीक है, इनकी अल्लाह दिल मुराद बोले, ये अल्लाह ताला इनको गुनाह खाता को माफ़ कर दीजिए। अल्लाह ताला अल्लाह जितने लोग আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আল্লাহ আমাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা ফুফি, আত্মীয় স্বজন, মায়ের মুরব্বী
আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, আল্লাহ আজকে যে মজলিসে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ সাহায্য, যাদের দ্বারাই এই মজলিসটা হচ্ছে আল্লাহ, তাদের আব্বা মা, দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, খালা ফুপি, আত্মীয় স্বজন, মায়ের মুরব্বী আল্লাহ সকলের রূহ পাকে সবটা পৌঁছে দিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমরা গুনাহগার আর মাবুদ তবু এলাহিতে হাত উঠেছি আল্লাহ, ওগো মাওলা, গভীর রাতে দোয়া কবুলের সময় তোমার বান্দা, অনেক যুবক বান্দা, বয়স্ক মুরব্বীরা আল্লাহ তোমার দোয়ায় প্রত্যাশী হয়ে অনেক দূর থেকে ছুটে এসে আল্লাহ তোমার দরবারে হাতখানা ফকির ভিক্ষুকের মতো হাত পেতে আছি আল্লাহ। আল্লাহ দুনিয়ার ভিক্ষুকের মতো মনিব যেমন তাড়িয়ে দেয় আল্লাহ, আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি আল্লাহ, আমাদের দুনিয়ার মনিবের মতো করে আমাদেরকে তাড়িয়ে দিও না আল্লাহ, আমাদের চাওয়া পাওয়াকে মিটিয়ে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, যদি দয়া না করো, ক্ষমা না করো আল্লাহ, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। লাউ কানা ফীমা আলাইহা ইল্লাল্লাহ ফাসাদা, আল্লাহ জমিনে যদি আপনি ছাড়া অন্য কোনো মাবুদ হতো, ও আল্লাহ নিশ্চয়ই দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। আল্লাহ কারোর দরবারে হাত পাতি না গো আল্লাহ, আল্লাহ তোমার দরবারে ইলাহিতে হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের যে যার আশা, যে যার ইচ্ছা কামনা বাসনা, মনের তামান্নাটা মিটিয়ে দাও আল্লাহ। কে রোগগ্রস্ত আছে, কেউ ঋণ আছে আল্লাহ, কেউ গুনাহগার খাতাকার আল্লাহ, এই পবিত্র মজলিসে যারা হাত উঠিয়েছে গো, জীবনের গুনাহ মাফ করে দাও। মা বাপ হলো বড় নিয়ামত ওগো আল্লাহ, আল্লাহ আল্লাহর হাবিব বলেন, তোমার ঘরে যদি বৃদ্ধ বাপ থাকে, বৃদ্ধা মা যদি বেঁচে থাকে রে, জেনে নিস তোদের ঘরে জান্নাতি বেঁচে আছে আল্লাহ। সেই মা বাপ আমরা হারিয়েছি আল্লাহ, জান্নাত হারিয়েছি আল্লাহ, তোমার দরবারে দোয়া চাই, জানি না কি হালতে কি অবস্থায় আছে আল্লাহ। আল্লাহ বাগার ঘোর আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা গভীর অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না কি হালতে আছে, কি অবস্থায় আছে আল্লাহ, পবিত্র উরসেগুল বাবর কাতে খাতিরে আল্লাহ, তোমার হাবিবের খাতিরে তাদের কবরগুলোকে নূরে গুলজার করে দাও আল্লাহ, তাদের কবরের দরজা জান্নাতের দরজা থেকে একখানা ফিট করে দাও আল্লাহ। মিটি মিটি আবার খুশবু আবার কিয়ামত পর্যন্ত জারি করে দাও। কোনো মানুষ যখন কবরদান দিয়ে যায়, কবরবাসী বলে রে, ও আমার সন্তানেরা, এ আমার বংশেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমার কবরদান দিয়ে কত আনন্দ উল্লাস করে চলে যাচ্ছি রে। আজ আমরা কি হালতে আছি, কি অবস্থায় আমরা কবরে আছি রে। যদি একবার তোরা চামড়া চোখে দেখতিস, তোদের চোখে আর ঘুম থাকতো না, তোদের শরীরে মাংস থাকতো না রে, খসে খসে হাড় হাড্ডি সার হয়ে যেত
আল্লাহ তাই তোমার দরবারে দোয়া চাই। রব্বুল আলামিন তুমি তো বলেছ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বান্দারে দোয়া চা, দোয়া চা। আল্লাহ যেমন আমি মা বাপের কোলে লালন পালন হয়েছি, আজ সে মা বাবা দুনিয়ায় থেকে চিরতরের মতো বিদায় হয়ে গভীর গহীন কবরে শুয়ে আছে। আল্লাহ তোমার রহমতের কোলে লালন পালন করো আয় আল্লাহ। তাই এই দোয়া তোমার দরবারে দোয়া চাই। আল্লাহ গো তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবানে আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, আবার কারোর জন্য হবে জান্নাতের বাগান। আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো তোমার বাণী রহমতের পানি দিয়ে কবরগুলোকে তুমি ঠান্ডা করে দাও। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من حياته منا فاحيا للاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين. ইলাহিনা মুজারাকার কিয়ামত তক तमाम আলম পরামি ইলাহিনা মুজারাকার কিয়ামত তমাম বীর মুসলিম দেশ থেকে জিন্দা বীর মুসলমান আসিব আজম গাসির আহমদুল পরামি ইলাহিনা মুজারাকার কিয়ামত মুসলমান আসিব মুহাজির আহমদুল পরামি ইলাহিনা মুজারাকার কিয়ামত মুসলমান সিবি আবিশির আহমদুল পরামি ইলাহিনা মুজারাকার কিয়ামত মুসলমান সাসুল কুশিদা সাবল শিবপুর আহমদুল পরামি ইলাহিনা মুজারাকার কিয়ামত গদির মওজুদ মুসলমান মাসা দামাত বরকাত পরামি ইলাহিনা মাক্কানা জীবন মুসলিম খাদেম ইমরান মুআবির মুতাকিম ফারিক মুজির ফারিক মুজির তামান জাহিরিন বল ইলাহিনা ফকির হুজুর মুবারক বল আসনা আদম গাজী ফারিকি মঞ্জিল পরামি ইলাহিনা মুজির আকানে মুলক নাই মুতলিম কওয়ারসান মুরসান পরামি আশাফিল মুতলাক মুতলা মুরজারি বাদিনী সেদিনাত পরামা ইয়া মুসাবিল আসবাব हम लोग बेरोजगार को मसीहा लगा दे। तेरी मोहब्बत रसूलुल्लाह मोहब्बत हमारे मुर्शिद की मोहब्बत नमाज वजीफा उर्से गोल हक्की दरबार की मोहब्बत दिल में आता फरमावी। तेरी फरमाबरदारी रसूल फरमाबरदारी हमारी पांच मुर्शिद की फरमान बरदारी बना दे। जारी बातिल फितना फसाद सूद घूस शराबी जवारी से हम सबको नजात दिला दे। या इलाही तमाम पीवाई जो राम जल में गिरफ्तार हैं, हॉस्पिटल में है, नर्सिंग होम में है, घर बिस्तर पर है, जिसका खबर मुझसे दरबार में नहीं पहुंची अल्लाह जारी बात नहीं शिफा को लेना फरमा। तमाम पीवाई लगी अभी तक नमाज नहीं पढ़ वजीफा नहीं पढ़ने अल्लाह ताला जल्द से जल्द नमाज वजीफा पढ़ने का तौफीक करवा दे। तमाम पीवाई लगी जो माँ बाप का नाफरमान है अल्लाह और रसूल का मिल मुर्शिदा माँ बाप की फरमान बरदारी बना दें। तमाम पीवाई लगी जो अभी तक शादी नहीं हुआ जल्द से जल्द नेक निस्बत से जोड़ा मिला दिया। या इलाही हमारी मुर्शिद हुकुम पर सबको दायम कायम रख दीजिए। हमें फितना गरी फितना से जालिम जुलूम से फिर बाद दगवा शैतान मुनाफिक से अल्लाह हम सबको हिफाजत कर दीजिए। या अल्लाह ताला खास कर সারা বিশ্বের মুসলমানদের উপরে যে অত্যাচার জুলুম যে যুদ্ধ নিগ্রহ আল্লাহ তাআলা মুসলমানের জান মালকে আল্লাহ তুমি হেফাজত দান করো। আল্লাহ আল্লাহ তাআলা আখিরি আরজু আখিরি কালাম আল্লাহ তোমার দরবারে যাই জানাই আল্লাহ আমাদের মওত দিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না প্রকৃত মুমিন মুসলমান না হতে পারি। আল্লাহ মরণের সময় ঈমানি কালেমা আমাদের জবানে জারি করে দিও। বিশ্ব নবী রাসূলের দিদার করতে করতে আমার পাঁচ কামেল মুর্শিদের জিয়ারত করতে করতে উঠছে গোল পড়তে পড়তে নামাজ হালতে ইয়া আল্লাহ তাআলা মওলং শুনতে শুনতে আবে জমজমে পানি পান করতে করতে আল্লাহ আমার পাঁচ মুর্শিদের জিয়ারত করতে করতে আল্লাহ আমাদের সকলের মওত নসিব করুন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله
رب العالمين رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين حقا لي درسولي فري اللهم صل وسلم بارك على نبينا رسول الله العالمين الشفيع المذنب سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وعلى آله وصحبه كما صلينا وسلمنا وبارك على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته মেহেরবানি করে আপনারা তাবড় খেয়ে যাবেন এখানে বসে যাবেন সব লাইন দিয়ে বসেন